নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা সকলকে। আমরা জানি যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর তার মধ্যে একটি বড় পার্বণ হলো এই জন্মাষ্টমী। আপনারা কি জানেন এই জন্মাষ্টমীর দিন আমাদের কি করা উচিত বা কি করা উচিত নয়? বিশেষ করে এই জন্মাষ্টমীর দিন মায়েরা ভুলেও করবেন না এই কাজ, তাহলে আপনার সন্তানের জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য, দেখা দিতে পারে চরম দারিদ্রতা, আপনার জীবন হয়ে উঠতে পারে দারুণ সংকটময়। তাই মায়েরা, আপনারা যদি চান আপনার সন্তানের জীবন সুরক্ষিত হোক, আপনার জীবনের চরম দুর্ভোগ, দুর্দশা, দারিদ্রতা কেটে গিয়ে আপনার জীবন সুখে ভরে উঠুক, আপনার জীবনে বর্ষিত হোক ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ, তাহলে মায়েরা এই শুভ জন্মাষ্টমীর দিন আপনারা এই কাজগুলি থেকে অবশ্যই বিরত থাকুন। 1. পড়ন্ত বেলায় ঘুম থেকে ওঠা। সন্তানের মঙ্গল চাইলে এদিন কেউ দেরি করে ঘুম থেকে উঠবেন না। বিশেষ করে বাড়ির মায়েরা অর্থাৎ স্ত্রীরা এই কাজ করা থেকে বিরত থাকুন, কারণ জন্মাষ্টমীর মতো পবিত্র দিনে এই কাজ করলে ভগবান শ্রীকৃষ্ণ রুষ্ট হতে পারেন। সেই সাথে কুপিত দৃষ্টি আপনার সন্তানের ওপর পড়তে পারে। 2. তুলসী পাতা ছিঁড়বেন না। বৈদিক শাস্ত্র অনুসারে জন্মাষ্টমীর দিন তুলসী পাতা ছেঁড়া মহাপাপ বলে গণ্য করা হয়। প্রয়োজন হলে আগের দিন তুলসী পাতা তুলে রাখুন, কারণ শ্রীকৃষ্ণের অত্যন্ত কাছের হচ্ছেন তুলসী দেবী। তাই এই দিন তুলসী পাতা তোলা মানে দেবীকে আঘাত করা, আর এই আঘাত সহ্য করতে পারেন না ভগবান শ্রীকৃষ্ণ, যার ফল পায় আপনার সন্তানরা। তাই আপনার সন্তানকে সুস্থ দেখতে হলে মায়েরা ভুলেও এদিন তুলসী গাছে হাত দেবেন না। নাম্বার 3, এই দিন ভুল করেও স্টিলের প্রদীপ ব্যবহার করবেন না, কারণ প্রচলিত বিশ্বাস ও বৈদিক শাস্ত্র অনুসারে দেবতাদের তামার পাত্র খুবই পছন্দের। তাই আপনারা সন্ধ্যাতে তামার প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন। নাম্বার 4, আমিষ আহার করবেন না। যেসব মায়েরা এই দিন জন্মাষ্টমীর ব্রত পালন করবেন তারা অবশ্যই আমিষ খাওয়া থেকে বিরত থাকবেন, নইলে মহা পাপ ভোগ করতে হবে আজীবন। জ্যোতিষশাস্ত্র মতে জন্মাষ্টমীর দিন মাছ মাংস দাঁতে কাটলে ভগবান শ্রীকৃষ্ণ চরম রেগে যেতে পারেন, আর রেগে গিয়ে আপনার সন্তানের ওপর আশীর্বাদের বদলে অভিশাপ বর্ষণ করবেন। নাম্বার 5, এদিন অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করুন, কারণ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় রং হলো হলুদ। তাই আপনারা চেষ্টা করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করতে, ভুলেও পাটের তৈরি বস্ত্র পরিধান করবেন না। নাম্বার 5, আর এটি হলো গরু নিয়ে কথা, কারণ আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় জীবদের মধ্যে একটি হলো গরু, যা তার বাল্য খেলার সাথী ছিল। এদিন যাদের বাড়িতে গরু আছে তারা যেন ভুলেও তার গায়ে আঘাত করবেন না, কারণ শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় হলো গরু। এদিন গরুকে যত্ন করলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার ওপর অধিক খুশি হবেন এবং আপনার সকল মনস্কামনা পূর্ণ করবেন। তাই বন্ধুরা, আপনারা এই 5টি কাজ থেকে বিরত থাকুন। শুভ জন্মাষ্টমী সকলকে।